আচ্ছা দুইজনে যদি দরবার লাগে, একজন আটকি গেলে দড়ি লাইলে বা আটকাই লিছন বা একজনের মুখ কন্ট্রোল হইলে হেইন কন্ট্রোল হইবাই না হয়ে যায়, আর এইন যদি উস্কি মারেন হেইনও মারবা না উস্কি হয়ে যায়, জি উস্কি মারবা। এর লাগে মা বোন হলে দয়া করি মুখ কন্ট্রোল করতা, এমনভাবে কন্ট্রোল করবা স্বামী কত সময় জবাজবি করবা, বকাবকি করিয়া বাদ দিলাইবা। আর মহিলা যদি তান জবানটা যদি কন্ট্রোল করেন না, স্বামীরও মুখ বন্ধ হইতো নাই, পরবর্তীতে কি করবা গুসা করিয়া তালাক পর্যন্ত যাইবা গিয়া। এক গুড়া কইবা গুসা করিয়া তালাক দিলে তালাক হয় না, এটা বেহুদা। তালাক দিতা বুঝ পাইছো না রে ভাই, গুসা করিয়া দিলে বুঝি নয় না, তালাক হয়ে যায়, তালাক হয়ে যায়, বুঝ পাইছো? তালাক হয়ে যায় গিয়া বলে এক জায়গাতে এক বেটায় কইলা তালাক দিয়া কইছে সাহেব আমি তো গুসা করি তালাক দিছিলাম। বলে তুমি গুসা করছো প্রমাণ কিতা? বলে আমি গুসা করে হোলা গাছ কাটিবা লাগছে কয়টা। মুফতি সাহেব কইলা যাও খবর লাগাও চাইন গিয়া। খবর লাগাই গিয়া দেখুন বেটায় কোনো শাইল খোলা সফরি খোলা কাটিছে না, সারা গিয়া আটি খোলার গাছ কাটি লাইছে, বুঝাইছি? কইলা হইছে না তালাক হয়ে গেছে। বলে কিলা? বলে তুমি তা কি জাত গুসা করছো, তুমি বুঝিয়া বলে আটি খোলা কাটিছো। খামায়া কাটলে বুঝাইলা মানে অরিজিনাল গুসা করছো, বুঝাইছে? এর লাগে তোমার তালাক হয়ে গেছে গিয়া। কোনো কোনো বাড়ির দেখবা কোনো স্বামীয়ে শর্ত করেন করো স্ত্রীরে ঝগড়া করিয়া, লাগা বাড়ির যাইবাই না গেলে সাফ তালাক, অমুকর লাগে মাতিবাই না সাফ তালাক, হইন নানি হাসাও তালাক হয়েছিল। লাগা বাড়ি যখন মহিলা যাইবা সাফ তালাক, অমুকর লাগি মাতি লাইবা সাফ তালাক, যেদিন মাতিবা তালাক হয়ে যাইব, লাগা বাড়ি গেলে তালাক হয়ে যাইব। ইলা যদি শর্ত করিলেন জলদি একজন মুফতি সাবরে আনিয়া কি করক নিকাহে তৌজি খোয়া হয়, মানে নিকাহে তৌজির দ্বারা বিবাহ দুয়ারি একটা উড্ডুল খরক খোয়া, নতুবা বিপদগ্রস্ত হইবা। ইলা কোনো কোনো জায়গায় শর্ত লাগাইলেন, আমি যাইয়ার গিয়া আইসল যদি হুনমু হবাড়ি গেছো তে সাফ শেষ হইয়া যায় কি লাগাইয়া দীর্ঘাদি তুই হলা নানি, ইলা হইন না। ইলা হইতা না লাগ একটা যাইবা গিয়ে বেবুলে তালাক হয়েছে। যার কারণে কোনো স্বামীয়ে বিশেষ করিয়া যদি কইন করো স্ত্রীরে হাত ইকান দেখিয়া যদি কইন ওগো বিবি তোমার হাত ইকান একবারে আমার মাল লাগান, মা বিবাহ করা বিলকুল হারাম, ইলা হইতা না যদি কইন তাহলে তালাকে রাজি হয়ে যায়। তওবা লাজিম হয়ে যায় লাগি মা দিয়া তুলনা দিতা না, বলে তোমার হাত ইকান একবারে আমার মাল লাগান। গর স্ত্রীও হইতা না গো স্বামী আপনার চেহারা এখানে একবারে আমার আপন বাইর লাগান, ইলা হইতা না, হইলে কি হইব? বলে তালাক হয়ে যাইব, বিবাহ আবার দুয়ারা লাগবো, তওবা লাজিম হয়ে যায়। ইলা কোনো সময় আপন বাই দিয়া মা দিয়া বোন দিয়া তুলনা দিতা না। ফতোয়ার এক কিতাব দেখলাম, এক আল্লাহর বন্দা কিতা করছেন, গড়ের বিবিরে কইছেন এক গ্লাস পানি হাত দিয়া, কইছেন গো বিবি এই পানির গ্লাস তোমার হাত দিলাম, পানি ফালাইলো সাফ তালাক, খাইলেও সাফ তালাক, এই পানিটা কোনো কারণে রাখি দিলেও সাফ তালাক। বেটি বড় চিন্তাত পড়ছে, পানির গ্লাস লইয়া বড় চিন্তাত একবারে খাড়া হয়ে গেছেন গিয়া। থইলেও তালাক, ফালাইলেও তালাক, খাইলেও তালাক, বিপদ হইছ, বিপদ পড়ছন। খবরিয়া একজন দিছন, খবরিয়া গেছন মুফতি সাহেবের কাছে, মুফতি সাহেব মানে মাসলার ফয়সালা দিয়া দিলা, যাও আল্লাহর বান্দিরে গিয়া জানাই দিও পানির গ্লাসটা টান 12 হাত লম্বা শাড়ির মধ্যে খাওয়াইয়া শাড়ি খান তার রৌদ্রের মধ্যে মেলিয়া দিলাইতা সূর্য খাই লাইব। আল্লাহর বান্দে যেমনে খবর পাইছন খবরিয়ার কাছ থাকি শাড়ির কাছে পুরা গ্লাস পানি খাওয়াইলা, শাড়ি খান রৌদ্রের মধ্যে মেলিয়া দিলা, মেলিয়া দেওয়ার লগে লগে পরবর্তীতে আল্লাহর বান্দা কইল তুমি পানি কিতা করছো? বলে শাড়িত খাওয়াইছে। বলে শাড়ি কিতা করছো? বলে রৌদ্রের মধ্যে মেলিয়া দিছি। তুমি কইছো খাইতামো না, তৈতামো না, ফালাইতামো না। হাসাও তো আমি কিচ্ছু করছি না, আমি শাড়িরে খাওয়াইছি, আমি শাড়িয়ে তো খাইছি, এখন রৌদেও খাই লাইছে। এখন আল্লাহর বান্দা যে শর্ত লাগাইছে শর্ত অনুযায়ী আর তালাক হইছে না। তালাক হয়েছে নি? কইছে জি না, তালাক হয়েছে না। শাড়িয়ে খাইছে আর মানে রইতে খাইছে। বেটি কোনো খাইছে নি? বেটি ফালাইছে নি কোনো খানো? বলে জি না। কোনো খানো থইছে নি? বলে জি না। কত কঠিন মানে মাসলা, কত কঠিন প্রশ্ন করছিল আল্লাহর বান্দি। যার কারণে বিশেষ করিয়া তালাক দিতে সময় এখন বলে আমি তালাক দিছি ফাউরি লাইছি, ইলা কোনো সময় মিছা মাতি লাইন। বেটা আবার তালাক দিছন, তালাক দিয়া পরবর্তীতে মিছা মাতিতরা। কুরআন আল্লাহ ঘোষণা করেন ফাইন তাল্লাকাহা ফালা তাহিল্লা লাহু, তুমি তালাক দাও হালাল অবস্থায়, পাক হালত মহিলার বেমারি অবস্থায় তালাক দিও না।
বেমার থাকি বেমার ক্ষমার পরে পাক হালত তুমি মহিলার বেমার মানে তালাক দেও একসঙ্গে 3 খান তালাক দেওয়ার নিষেধ যাইজ নাই না যাইজ তরিকা 3 খান দিলেন যদি তালাক হয়ে যাইব তাহলে গুনাহগার হইবা রমজান মাস আওয়ার লগে খালি ফোন নাই বলে 2 দিলাইছন কোনখানে 3 হয়ে গেছে বুঝাইছেন কি আগুন হইনা আমরা এক গুরু ভাইয়ান বুঝাইছেন রোজা মাস হইলে খালি শুনবা হইছে তালাক 2 3 খালি চলের খালি ফোন আর খালি ফোন বুঝাইছেন জিগাইতে আমরা মুফতি না মুফতির কাছে বসাও আমরা দিলাই মুফতির কাছে বুঝাইছেন হন যাক গিয়া ঠিক করকা ও ওঠো লইতরা রাইট দেবা খালি দৌড় পড়ছে ফয়লা তো দিদিলা গুছায় ইফতারের আগে অজুর রক্ত দাঁড়তে পারলা না আর বাদে সন্ধ্যা বাদে খালি দেবা খাইয়া তো ফুটফুটা ওঠো লইয়া খালি দৌড়াইতরা মুফতির বাড়ি বুঝাইছেন গিয়া মিসা উসাউরি মাতিয়া ও ঠিক করে আইতরা শেষ এটা ডঙ্গর কথা নেই মিসা মাতিয়া যদি হাসাও তালাক দিছো না তালাকর ইদ্যত না পুরা করি আর মিসা মাতি জি না 3 না 2 কইছি 3 কইতা পারলাম মুকুটি মার দিলিছো আর বুঝাইছেন বা 3 কইছি এটা আমার হুশে নাই এটা আমি কিতার রইছো কইছি সাহেব বুঝাইছেন ওয়াউরি মিসা উসা মাতিয়া বেটিয়া করে আমি শুনছি 3 বেটা কই জি না এটা আমি 2 কইছি কিওর আমি 3 যাইবার আগে এটা আমার মায়ে মুকুটি মারিছ কুদাম দিছো যেমনি বুঝাইছেন এটা আমরা মাসলা ভাই অনেক সময় এর লাগে কইয়া ও যেন একটা তালাক খতার লগে যেন আমরা তালাকও যাই গিয়া আল্লাহর ওয়াস্তে তালাক শরীয়তে দিছে হারাল লাগিও দেখো তালাক দিছে 1 নম্বর আইল গিয়া কুরআনের ব্যাখ্যা করিয়া আয়াত আমার তিলাওয়াত করতাম বারিয়ান না বিশেষ করিয়া কুরআনের হুকুম আইল গিয়া যখন মহিলা শরীয়তের হুকুম মানত নাই নমাজ পড়েন না পর্দা করেন না পবিত্রতা মানেন না স্বামীর স্বামী হিসাবে মানেন না তালাকও আপনি যাইতে পারবা 2 নম্বরে তাকসি গিয়ে দেখরা আপনি মহিলায় স্বামী ছাড়া অসাক্ষাতে অন্য পুরুষের লাগি কি করার দুর্ব্যবহার করার বুড়া ব্যবহার করার মানে অবৈধ ব্যবসা করা আরম্ভ করছে তালাক দিতে পারো তবে আপনি একটা মাসে একটা তালাক দিয়া যাইতা কইতা ওগো বিবি তোমারে আমি বুঝাইলাম নমাজ পড়তা বহুত বুঝাইলাম নমাজ পড়ো না তুমি পর্দা করো না বিলকুল অমুকর লগে চলা বন্ধ করো না ফোনে মাথা বন্ধ করো না ও দুশোর কারণে অমুকর মেয়ে তুমি অমুক তোমারে আমি এখন আজকে দিলাম 1 তালাক ফরর মাসও আবার দুষ দেখাই আর 1 তালাক 3 নম্বর মাসও আর 1 তালাক 3 মাসে যখন 3 তালাক সজ্ঞানে দিলাইব ই মহিলারে আর কোনোদিন পুরুষে আনিয়ার সালর তলে ঢুকাইতো নাই 3 মাসে সজ্ঞানে দেয় তাহলে ই সালর তলে আর ঢুকাইতো না কইব আমি বুঝি শুনিয়ে দিছি 3 মাসে 3 বার তানরে দুষ দেখাইয়া দিছি আর মহিলারে ও কারণে তালাক দেব হইতো তারপরে ইয়া তাকছে কি 8 দিন 3 খান দিলেন মানছে বেকিয়ালে লাগি চাইবা কোন সুরত জোড়া লাগাই আবার আনা হইতো অন্য না কোন চাই ওই যার কারণে আল্লাহর বন্দেগান ও কারণে আপনি তালাক দিতে পারবা সাধারণ মাত নিয়ে ঝগড়া নিয়ে তালাকও যাইবা না বাত নষ্ট হয়ে গেছে তালাকও যাইবা না খানি লেট হয়ে গেছে তালাকও যাইবা না ইফতারি লিয়ে দরবার করিয়া তালাকও যাইতাম না ইফতারি লিয়ে তো তালাক হয়ে যাইলা দেখা যায় ইলা দেখা যায় ফুয়ার বউরে বিদায় দিলাইতা ইফতারি দেরি হয়ে গেছে অলরেডি কত জাত মাতাই আল্লাহর ওয়াস্তে ইফতারি কোরআনি সুন্নত ইফতারি যে তান সজ্ঞানে চান অসিয়ত আন্দাজা যে যতটুক দিয়া মেয়ের বাবা মেয়ে ফালিলা লালন পালন করিয়া বড় করলা মেয়ে বিবাহ দিলা ইফতার খরাইতরা দামানরে বিয়াইন রে যা অসিয়ত আন্দাজা লইয়া যাইবা এটার উপরে আপনি নাশুকরি করতা না এটার উপরে আপনি যদি নারাজগি আনন আপনি গুনাহগার হইবা আমি গুনাহগার হইম খেনে আকতিলা লইয়া আইলা না জলদি আইলা না 10 রোজার ভিতরে না আনি 10 রোজার ভিতরে খেনে আইলা না মেয়ের বাবা আইলো করি বিপদি বললনি মেয়ের বাবারে চার্জ করে দিলে আপনি বেটা টেকা তো রেডি করিয়া ইফতারি লইয়া আইতো যতটুক লইয়া আবার পরে আপনি গ্রহণ করক কবুল করক আর আপনি কি করক ইফতার ব্যাপারে আপনি চার্জ যদি করেন আপনি গুনাহগার হইবা তাই আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন আল কারীমের মধ্যে ঘোষণা করেন আর রিজালু কাওয়ামুন আলান নিসা প্রত্যেক বিবাহিতা মহিলাগুলোরে জানানি হইছে ও আল্লাহর বান্দি হল তোমাদের প্রত্যেকের গার্জিয়ান যারা আছেন প্রত্যেক বিবাহিতা মহিলাগুলোর স্বামী হল হইলা গিয়া জিম্মাদার স্বামী হল তোমাদের জিম্মাদার স্বামী হলর হুকুম অনুযায়ী চল দেয় মহিলা যদি স্বামী ছাড়া কি করেন মার্কেটিং ব্যক্তিগত করা আরম্ভ করে দেন গুনাহগার হইবা স্বামী যদি ইজাজত দেন লোকে একজন মানুষ দিয়া দেন তাহলে হরক্কা নতুবা নাম
মহিলা যদি স্বামীরে যদি ঘরের মধ্যে রাখিয়া বিনা ইজাজতে মহিলা যদি মার্কেটিং করা আরম্ভ করি দে জাহিলিয়তর যুগের মতো, তাহলে মহিলা গুনাহগার হইবা। এর লাগি দয়া করিয়া মহিলা সকল ঘরের মধ্যে থাকিয়া আল্লাহর ইবাদত বন্দেগী করকা, স্বামীর সেবা যত্ন করকা, শ্বশুর শাশুড়ি আসন এরার খেদমত করকা, মা এবং বাবার মতো শ্রদ্ধা সম্মান করকা। আপনি একদিন মা গো, আপনি একদিন ছেলের মা হইবাই বা মেয়ের মা হইবাই, আপনার ছেলে বিবাহ করাইবাই, আপনার ছেলের বউ আপনারে এইভাবে একদিন সম্মান ইজ্জত করব। আজকে আমি যদি শ্বশুর শাশুড়ির যন্ত্রণা দেই, কষ্ট দিয়া থাকি, আমি একদিন কষ্ট পাইমো, এটা দুনিয়ার মধ্যে আমার লাগে রইব। যার কারণে বিশেষ করিয়া একজন মহিলা বিবাহ করিয়া আনার পরে স্বামীর উপরে যে যে হকগুলো আছে স্বামী আদায় করদা, আর মহিলার উপরে কিছু হক কর্তব্য আছে বলে স্বামীর কি খেদমতটা তান জিন্দগির মধ্যে করতা। আর যে ঘরের মধ্যে যে বিছনার মধ্যে তখন স্বামীর বিনা ইজাজতে অন্য কোনো পুরুষরে এই বিছনার মধ্যে বসার অধিকার মহিলা দিতা না, আর অধিকার না খের স্থান দিতা না বলে লাগাবাড়ির সাসার ঘর বাইবার দেওয়ার অন্য বিছনাত আক্কা বকুয়া, এটা নিষিদ্ধ। মহিলায় কি করতা না, স্থান দিতা না, জায়গা দিতা না, এটা মহিলার লাগে খাস নিষিদ্ধ। যার জন্য আল্লাহর বান্দাগান আল্লাহ পাক রব্বুল আলামিনে আবার জানান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। ও মুমিন হল, ঈমানদার হল, তোমাদের ঘর অন্যদের ঘর, নিজের বাড়ি নিজের ঘর ছাড়া অন্য কোন বাড়ির মধ্যে যেই সময় প্রবেশ করবাই ইজাজত ফাইলে প্রবেশ করিও যাইও, নতুবা বিনা ইজাজতে যাইও না। ই আয়াতর বহুত ব্যাখ্যা আছে, অর্থই লগিয়া নিজের গরম কিবা তন্যর গরম যে কোনো ঘরের মধ্যে ঢুকতে সময় আপনার আমার ইজাজত লইয়া ঘরের মধ্যে ঢুকিতাম, ইজাজত লইয়া ঢুকিতাম। হযরত আয়েশা সিদ্দিকা বর্ণনা করেন, রাসূলুল্লাহ ঘরের মধ্যে ঢুকতে সময় তার জুতা ঢাকাইতা। আমি তখন বুঝতাম যে রাসূলুল্লাহ ঘরের মধ্যে তশরিফানটা তাই নিজে সেই বই গেলাম। ঘরের ভিতরে কোনো সময় মা বোনদের শরীর থেকে কাপড় সরাইছেন, গরম লাগছে, জায়েজ আছে, অসুবিধা নাই, জায়েজ আছে, ঘরের ভিতরে খেও নাই এখাম। কিন্তু মহিলার জন্য দিনের বেলা কিবা তো পুরুষের জন্য দিনের বেলা, পুরুষ ঘরের মধ্যে ঢুকতে সময় স্ত্রী আসন তুমি সিগন্যাল দিয়ে ঘরের মধ্যে ঢুকো, গলা ঢাকাইয়া ঢুকো। এবং মহিলা ঘরের মধ্যে ঢুকতে সময় তুমিও গলা ঢাকাইয়া ঘরের মধ্যে ঢুকো, সিগন্যাল আকারে ঘরের মধ্যে তুমি দান প্রবেশ করো, আল্লাহর যাতে জানাইছন। আর অন্যর বাড়ির মধ্যে গিয়ে ইজাজত যদি পাও তাহলে ঘরের মধ্যে ঢুকিও, ইজাজত না পাইলে ঘরের মধ্যে তুমি যাইও না, জায়েজ নাই। বিনা ইজাজতে কোনো মানুষের ঘরের মধ্যে ঢুকা জায়েজ নাই। এখন যদি কোন চান চুরে যদি রায় চুরি করা আরম্ভ করে, সিংকু দিয়ে ঘরে ঢুকে বিনা ইজাজতে ঢুকছে না হয়ে যায়, হিগুইলো আলাদা মাত। হওয়ার প্রসঙ্গ হওয়ার অর্থই লোক হাত সুর তো বিনা ইজাজতে গিয়ে ঘরে ঢুকছি, সুর বিনা ইজাজতে ঢুকছে গতিকে সে সুর, তারে সুর হওয়া হয়। আমরা বালা মানুষ কোন বাড়িতে গেছি, গিয়ে বাড়ির সামনে গেছি কি করো, সালাম দেও, ওয়া তুসাল্লিমু আলা আহলিয়া, বাড়ির মধ্যে গিয়ে সর্বপ্রথম সালাম দেও। সালাম দেওয়ার লগে লগে বাড়ির মালিকের যদি হন আইয়ক্কা ঘরের মধ্যে আপনি যাক্কা, আর যদি কোনো ইজাজত দেন না আপনি ঘরে ঢুকতে না, বাড়ির যাইতে না, ঘুরিয়ে আসতাম। যার লাগি বিনা ইজাজতে কোনো ঘর কোনো বাড়ির যাওয়া জায়েজ না। কারণ এ থাকছে কি তার বিনা ইজাজতে ঘরে ঢুকলে শরীয়ত সম্বন্ধে এটা নিষিদ্ধ, গুনাহগার হইবা, আপনিও গুনাহগার হইবা, আমিও গুনাহগার হইব। এর লাগে আল্লাহর ওয়াস্তে আপনার আমার বিনা ইজাজতে ঘরের মধ্যে কিতা করতাম না, যাইতাম না। যাই হোক আল্লাহর বান্দাগান, আমি একটা হাদিস শরীফ আপনাদের সম্মুখে পড়িছিলাম, আল আদবু খায়রুম মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা। আদব ইয়া থাকছে গিয়া সোনার চাঁদের থেকে আরো বেশি মূল্য। আদব চিনছেন না আপনারা? আদবে আউলিয়া বেআদবে শয়তান। প্রত্যেক মানুষের মধ্যে জিন্দেগির যদি তার আদব ঠিক থাকে তাহলে মানুষ অটোমেটিক ভালো হয়ে যায়, তার জীবন সুন্দর হয়ে যায়। ছেলে যদি খাইতে সময় তার যদি আদব থাকে, চলতে যদি আদব থাকে, ওলা মহিলার যদি জিন্দেগির যদি হর হালত হর অবস্থায় যদি আদব ঠিক থাকে, নবীজি ফরমান আদবটা সোনার থাকি আরো বেশি মূল্যবান, আরো বেশি দামি। এর লাগে সোনা বাবা বাজারে গেলে কিনতে পাইবা, রূপা কিনতে পাইবা, কিন্তু আদব আপনার জিন্দেগিত বাজারে গিয়ে কোনোদিন আপনি কিনতে পাইতা নাই, আদব কিনতে পাইতা নাই। আদব কিলা? আদব হইল গিয়া নবীজির
সুন্নাত এবং নবীজির আদর্শ হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিন্দেগীত রাসূলুল্লাহ সম্মুখ দিকে হাঁটিয়া যাইতা আবু বকরের ডাইনের দিকে বা বামের দিকে হাঁটিতা প্রশ্ন করাইল আবু বকর তুমি রাসূলুল্লাহর পিছনে না হাঁটিয়া ডানে বামে সরিয়া হাঁটো তার কারণ কিতা বলে আমার নবী যেদিকে হাঁটন যে জায়গাত কদম রাখছেন আমি আবু বকরের ছায়ার না আমার কদম সেই জায়গার মধ্যে ফেলাইতাম হোক সুবহানাল্লাহ তাই হইতে এটা বেয়াদবি হইব নবী যে জায়গাত কদম রাখছেন ফেলাইছ না আমি যে কদমও রাখতাম না আবু বকরের জিন্দেগীত নবীজির মাত খতাম খাওয়া পিয়া উঠা বসা সব কিছু দেখিয়া অবিকুল তাই নিজে নকল করছেন এর লাগে হযরতে আবু বকরের জিন্দেগি বা চাইলে তাকাইলে বুঝা যায় আবু বকরের কতটুক দরজা আল্লাহর যাতে দান করছেন এর লাগি বাবা সব কিছুর মধ্যে আদব যদি ঠিক থাকে না যেমন মাহফিলের মধ্যে বসা আদব আছে এক বাড়িতে মিলাদ শরীফের দাওয়াত করলাম খতমের দাওয়াত করলাম এই সময় পড়াশোনা করতে সময় নামাজের তরিকায় বসার চেষ্টা আমরা করতাম আমরা এই সময় সারা জানু বাড়ি থাকি যাই এই মাহফিলও জানু বাড়ার অসুবিধা নাই লম্বা টাইম পারবানি বলছেন নামাজের তরিকায় 1 ঘন্টা 1.5 ঘন্টা জি না মসজিদে গেছেন নামাজ আগর সফ গিয়া আপনি বসছেন আগর সফ গেছেন আদবের সহিত বসক্কা মসজিদ বাবা রাজনীতির জায়গা নাই মসজিদ এখানে আপনার তো খেলা নেলার জায়গা নাই বেয়াদবের জায়গা নাই আল্লাহর ঘর গেছেন নামাজ পড়িতা কিছু সময় নিচুপ অবস্থায় বসতায় এই সময় নামাজের তরিকায় মসজিদের মধ্যে বসার চেষ্টা করো মসজিদে গিয়ে বেয়াদবিল্লাহ খান না মসজিদ হেলান দেওয়া আদবের খিলাফ মসজিদের মধ্যে উচ্চ সুরে মাতা আদবের খিলাফ মসজিদের মধ্যে কেউ যদি বিনা জরুরতে হাঁটাহাঁটি করে এটা হইল বেয়াদবি আদবের খিলাফ মসজিদের মধ্যে কিবলার দিকে দোকান ফাও দেওয়া গুনাহ কবিরা বাবুল কাবাইরু আলামাতুন নিফাক সেই বাবার মধ্যে হাদিসটা বর্ণিত রাসূলুল্লাহ ফরমান কিবলার দিকে কেউ দোকান যদি ফাও দেয় তাহলে গুনাহ কবিরা হল যার কারণে বিশেষ করিয়া মসজিদের মধ্যে আমরা গিয়ে আদব ঠিক রাখতাম মাহফিলও গেলে আদব ঠিক রাখতাম মাহফিলও দেখুন জানি অনেক 10 জন 15 জন এক বাড়ির দাওয়াত নিয়ম হইছে মাসলা হইল গিয়া বাটা শেষ হইলে একলগে সারা বিসমিল্লাহ করতাম অর্ডার হইতো মাহফিল দে বিসমিল্লাহ করক আমরার তো ইটা দম নাই চুলা জান যায় গিয়া খালি দেওয়া শুরু হইল ডাইন তাকিয়া 3 নম্বর 5 নম্বর 7 নম্বর চলের বাটা ইবা দেখবা হারসন খাইয়া আলু উলু সারা খাইয়া হারসন খাইয়া কইতে পানি দেও লাগিয়া আছে বুঝাইছেন ইবাই আলু গোস্ত ভাত খয় খামর উতা উতি দিয়া সে পানির দরিয়া আসো না হেরা আবার বাতু হয়েছে আবার সবজিও নাই ইবা পানির টানে ধরি হাই রে হাই মহফিলের আদব আমরা ঠিক করি না মহফিলের আদব কিলা বড় যদি মহফিলের 200-250 মানুষ কিছু জায়গা বাটার পরে বিসমিল্লাহ ফসাই দিতাম মহফিলের 3 অংশের 1 অংশ হয়ে গেছে বাটা বিসমিল্লাহ ফসাই দিতাম এমনি 15 জন 20 জন 25 জন 30 জন পুরা বাটা শেষ নিয়ম হইল ইলা যদি বাটা আরম্ভ করিয়া আনলে বাটা আরম্ভ করিয়া আনলে আপনি যদি খাওয়া শুরু করো যারা খাইছেন না বহেরা খালি চাইবেন না না কই যায় আর একটা বেতালে যদি নজর লাগি যায় বুঝবাইতরাই কোন হাল হইব হ্যাঁ আর ইগু মুসলা আপনারা ভাইছিলেন নজরিয়া মানুষের বুঝিন গুমো জনজা হন জি শুনছিলেন আপনারা এটা বেহুদা একটা মানুষ নজরিয়া মানুষের বুঝিন গুমো জনজা করলে নজর মরি যায় নাউজুবিল্লাহ আমরা দেশের মানুষ অত আউরি মুসলা বানান বুঝতে কিছু মানুষের সুবিধাবাদী মাসলা বানাইলেন কারণ এ থাকছে গিয়া অমুকর বাড়ি গেছলাম অমুক রে কইসলাম খাসা মরিচ দেওছেন খামরাঙ্গা মরিচ বা সদু বেশি দেও বা কিরা খুঁজিছিলাম দিছে না এটা চুরি করিয়া আনা যাই যাচ্ছে নাউজুবিল্লাহ এটা বেহুদা মানুষ বানাই দিছো খুঁজি আনলে দে না খাইও আনিয়া খাইও কোনো অসুবিধা মশলা বানাই দিছো একেবারে বেহুদা কোনো খুঁজিয়া দিছে না কোনো অবস্থা আপনি